সানডে আরো একটা লেজি ডে। দেখি এটার কি অবস্থা। আও তোরে বানাই ফেলে। কোন কি কানবি? তা কি হাসবা? কানবা না হাসবা? কিভাবে হাসবা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এখন উপরে চলে আসছি, যেটা সব প্রতিদিন ভিডিও শেষে দেখায়, আজকে প্রথমেই দেখাচ্ছি। মানে সারাদিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে। আজকে তো ফাঁকিবাজি রান্না করছি, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝবেন। আয়া দেখালে অলরেডি ঘুমাই গেছে। আমারও প্রচন্ড মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করতেছে। জানি না ওয়েদারের কারণে কিনা, কারণ হচ্ছে ইদানিংকালে গরম লাগে প্রচুর, জানি না কেন। সো মাথা ব্যথা করতেছে, আমিও ঘুমাই যাব, চোখ ভার হয়ে আসছে। তাই জন্য ভাবলাম যে এখন দেখলাম ভুলেই গেছি, ইন্ট্রো দিতে মনে নাই, তাই এখন আপনাদের সাথে ইন্ট্রোটা দিতে আসছি। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন, কারণ ভিডিওতে আজকে একদম ফাঁকিবাজি ঝটপট একটা রান্না করছি, যেটা অনেকের কাজে আসতে পারে দেখার পরে। এবং সকাল থেকে ছেলেদেরকে নিয়ে কি কি করলাম, যেহেতু স্কুল নাই, ওরা বাসায় ছিল, সো কি কি করলাম সেটাও দেখতে পারবেন। তাহলে চলেন আজকে ভিডিওটা দেখেন, দেখে আমরা শুরু করে দিই। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। এখন আমি আমার চাপাতি মেক করবো। আমি খুবই এক্সাইটেড আছি। আমি সব সময় রান্না আমারে রান্না খুবই ভালো লাগে। আমার কুকিং আমার প্যাশন। সানডে আরো একটা লেজি ডে। আর লেজি ডের ভিতরে কি হয়, মানে যথাসম্ভব চেষ্টা করি যে আমাদের মন পছন্দের খাবার দাবারগুলো খেতে। তো আমার ছেলেদের তো খাবার দাবার বলতে এই পরোটা, মিট, তারপরে এই সমস্ত জাতীয় খাবারই বেশি পছন্দ। তো এখানে তো পরোটা ভাজা হচ্ছে, আর এখানে আহিল মিয়া তার এক গাদা ঝোল নিয়ে ওয়েট করতেছে। আগের দিন যে তুমি ঝোলের জন্য কান্না করছিলে, আজকে এই জন্য মা অনেক ঝোল দিছি। লাস্ট ডে তুমি যে ঝোলের জন্য কান্না করছিলে না, সসের জন্য, এখন ফাইন্ড আউট করতে পারছো? দেখছো কত ঝোল? এখন কি কানবি? তা কি হাসবা? কানবা না হাসবা? কিভাবে হাসবা? কি? আর এই যে এগ, দুই ভাই, একজন এভাবে পছন্দ করে, একজন এভাবে পছন্দ করে, তো একসাথে দিছি। পরোটা ভাজা হচ্ছে। তুমি কয়টা চাও পরোটা? বলতে হবে তো, কারণ ভেজে রেখে লাভ নাই। চেয়ার এরকম করো না, নাইস করে বসো। কয়টা চাও? ওকে। এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়েছি। উইটামিক্স সাথে খেজুর আছে, চিয়া সিডস আছে, আর হচ্ছে বাদাম আছে। হ্যাঁ, এটাতেই খাচ্ছি। কেমন লাগতো সাহিল? নাইস করে খাও। তুমি চেয়ারটা একটু এদিকে সরাই নিয়ে সাহিল, তাহলে তোমার ম্যাট ইয়ে হয়ে যাবে।
বেঁচে যাওয়া মাংস দিয়ে, কারণ বেশি মাংস নাই, আলু আছে, অল্প একটু মাংস আছে, ঝোল আছে প্রচুর, তো ফেলে দিতেও তো কষ্ট লাগে। তো আজকে আমি বেঁচে যাওয়া মাংস, ঝোল এবং মাংস দিয়ে ভুনা খিচুড়ি করে ফেলবো। এখানে আমি অলরেডি চাল নিছি, মুসুরির ডাল নিছি, মুগ ডাল নিলাম, বেশি না, জাস্ট ফ্লেভারের জন্য আমি একটুখানি অল্প কয়েকটা বুটের ডালও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ধুয়ে নিব, কারণ এরকম আমাদের সংসারে অনেক সময় হয় যে অনেক খাবার বেঁচে যায়, ফেলে দিতেও কষ্ট লাগে, বিশেষ করে বিদেশ বাড়িতে, কারণ বিদেশ বাড়িতে গরিবও নাই যে সবাইকে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে খাবারগুলো আসলে ফেলেই দিতে হয়। তো ফেলে দেওয়ার থেকে আমার কাছে মনে হয় যে এটা যদি কোনো রকম মজার কিছু তৈরি করা যায়, যেটা বাচ্চারাও পছন্দ করবে বা বড়রাও পছন্দ করবে, তো আমি সবসময় সেটাই করি, আজকেও সেটাই করব। এখানে আমি 3 ধরনের ডাল আর চাল সুন্দর মতন মিক্স করে রাখবো, ধুয়ে তারপরে রাখবো। এরপরে হচ্ছে আমি কিভাবে আজকের ভুনা খিচুড়িটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে চাল ডাল ধুয়ে ফেলছি, সাথে আদা রসুন পেস্ট দিয়েছি 2 কিউব, আর সামান্য তেল দিয়ে চাল ডাল একসাথে একটু ভেজে নিব। এটাকে বলে হচ্ছে ফাঁকিবাজি ভুনা খিচুড়ি। আর এখানে হচ্ছে যে বেঁচে যাওয়া মাংসের দেখেন কতখানিকটা ঝোল, একটু আলু এগুলো আছে, এগুলো ফেলে দিতে তো কষ্ট লাগে, আর এইভাবে আর খাইতেও ইচ্ছা করতেছে না, এই জন্য ভাবলাম একটু অন্যরকম করে ফেলি, সালাদ দিয়ে খেতে ভালোই লাগবে। তো চাল ডাল আর আদা রসুন পেস্ট, সাথে আমি হচ্ছে দারচিনি এলাচও দিয়ে দিব, দিয়ে একসাথে ভেজে ফেলবো। চাল আর ডাল কিন্তু ভালোভাবেই ভাজতে হবে, মানে একদম ফাঁকিবাজি মানে যে একদম মজা হবে না তা না, মজা বানাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আমি এটা আদা রসুন পেস্ট এবং দারচিনি এলাচ তেজপাতা সব দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিই। আর এটাই পাশে গরম হোক। এখানে চাল ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসের ভিতরে বিসমিল্লাহ দিয়ে দিই। আর মনে হয় না এক্সট্রা পানি লাগবে, আর মাংসের ঝোলে যেই ঝোল আছে সেটা দিয়েই পুরা চাল সেদ্ধ হয়ে যাবে। একটু ঝরঝরা করতে চাচ্ছি, তো পরে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। জাস্ট একটু লবণটা চেক করব না, একটু গরম পানি দিয়েছি, গরম পানি লাগতো, কারণ তাহলে ডালটাও তো একটু সেদ্ধ হতে হবে। তো এখন আমি জোরে জাল দিয়ে দিয়েছি, দেখা যাক আজকে কি হয়। পানি শুকায় আসছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে একদম জাল কম করে ফয়েল দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো, মানে দমে দেওয়া যেটা আর কি বলে সেটা, তাহলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতন। এই উঠে উড়ে উড়ে যাস না, উড়ে যা উড়ে উড়ে। আচ্ছা আমি একটু একটু দিয়ে নিই, দেখি এটার কি অবস্থা। আও তোরে হাতটাই গেল পুড়ে। যাক মাশাআল্লাহ ঝরঝরেও হয়েছে। তৈরি হয়ে গেছে গরুর মাংসের ভুনা খিচুড়ি। একদম গরম গরম ভুনা খিচুড়ি যদি একটু না খাই তাহলে কেমনে হবে বলেন? এত মজার ফাঁকিবাজি একটা খিচুড়ি তৈরি করলাম, যদি একটু না খাই এটা কি হইল? এতটুকু খিচুড়ি নিব, সাথে এটা ঢেকে রাখবো, পরে একটু মরিচ ভর্তা। আর কি লাগে জীবনে? আমি একটু মাখাই খাই, দেখো আমার কেমন পাগল ছাগল দেখা যাইতেছে। আমি বসেই খাবো, বাট এখানে দেখাও যে মাখাচ্ছি। গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বিসমিল্লাহ, আমি বসেই খাবো, টিভি দেখবো আর বসে বসে খাবো। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে, বিশ্বাস করেন। কেমন হয়েছে আমি বলি, ওই যে বাংলাদেশে যখন কাঙ্গালি ভোজ দেয়
তারপরে আমরা 31st নাইটে যে আগেকার দিনে পিকনিক হয়তো বাড়ির ছাদে, সেম টেস্ট আসছে এই খিচুড়িটাতে। সো ফাঁকিবাজি খিচুড়ি কিন্তু ফাঁকিবাজি হয় নাই, অনেক মজা হয়েছে। বাসায় কিকুম্বার নাই, তো আমরা টমেটো স্যালাড বানাই ফেলি। ওসাবাদ ইব্রাহিম ভাই কাজের থেকে আসার সময় বলছে কিকুম্বার নিয়ে আসবে, তার আগে আমাদের খিদে লেগে গেছে, বললো যে And I just like tomato salads a bit more. টমেটো স্যালাডের আলাদা মজা। এর ভিতরে কি কি দিব দেখো? Oh yeah, so we got an onion, a kiwi. That's not a kiwi. That's lime, coriander. Here we got chili. And in the tomato salad, we got a cucumber. Papa কখন আসবে? Probably next week. লাইম দিয়ে দেই। অলরেডি আমি এখানে সরষের তেল আর হচ্ছে কি বলে লবণ দিয়ে দিয়েছি। শুধু টমেটো স্যালাডের কিন্তু একটা আলাদা মজা আছে। আর এখানে খেতে বসে গেছে ফাঁকিবাজি। ফাঁকিবাজি কি বলে এটাকে, বিফ ভুনা খিচুড়ি। কেমন হয়েছে? খুবই মজা লাগছে, কুচকুচ মতন কুচকুচ মতন হয়েছে। ওকে খাও। তরমুজটা কেটে রাখছি হাফ যেটুকু ছিল, কারণ কেটে রাখলে পোলাপাইন বা আমরাও ঘুরে ফিরে একটা দুইটা খেতে পারি। কাটার আলিশ শীতে বা কাটার অভাবে খাওয়া হয় না, এই জন্য ফ্রিজ থেকে বের করে কেটে রাখছি। যদি গরমের সময় হয়তো এই তরমুজটা খেতে আরও বেশি মজা লাগতো, এখন তো অত বেশি গরম না, বাট তারপরেও স্টিল খেতে মজাই লাগতেছে। বাট আমি এখন কেটে রাখছি, ঢেকে রাখবো, পোলাপাইন খাক ঘুরে ঘুরে। আমি জাস্ট একটা গ্রিন টি নিয়েছি, এর ভিতরে হাফ লাইম আর কি আমি চিপে রস নিয়ে নিছি। এখন জাস্ট এটা বসে খাবো আর নেটফ্লিক্সে একটা মুভি দেখবো। হঠাৎ করে আয়াদাহেলের রুমে এসে জানলা কাছে বেশ সময় ধরে দাঁড়াই আছি, দাঁড়িয়ে থেকে হঠাৎ আকাশের দিকে তাকাই, দেখি কি আকাশের রংধনু। তো এটা কত ভালো একটা মানে ফিল না, একটা ফিলিংস কাজ করে যে একদম জানলা খুললেই সামনে এত সুন্দর একটা রেইনবো, মানে একদম। আচ্ছা, রেইনবো সবসময় কেন এইভাবে উঠে? এইভাবে আরও ডিপ ছিল, আস্তে আস্তে লাইট হয়ে যাইতেছে, মানে অনেক কালার। মানুষ তো বলে রংধনুর হচ্ছে 7 রং, কিন্তু বেশি একদম চোখে পড়ে কিন্তু আসলে মানে একটু লাইট হতে হতে যায় না, বাট বেশি চোখে পড়ে কোনটা? হলুদ, বেগুনি, একটু গোলাপি, আর এপাশে হলুদ হলুদ কেমন নীল নীল আছে, অনেকগুলো কালারই আছে। সো আস্তে আস্তে লাইট হয়ে যাইতেছে। ও বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এই জন্য তো। ও এই পাশটা আরো এখন আরো বেশি ডিপ হচ্ছে, মানে ওই দিক থেকে লাইট হইতে 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 এখানে ডিপ আছে, এটাও লাইট হয়ে যাবে। আহিল দেখছো তুমি? নাইস না? দেখছো কি? আজ কয়েকদিন নিজেকে দেখার পরে এমন বিভৎস লাগতেছে, মানে এমন বিভৎস লাগতেছে বলার মতন না, কেন জানি না। আসে না সামটাইম, আসে না যে নিজেকে দেখলে কেমন বিরক্ত লাগে। আমার আজ 4-5 দিন নিজেকে দেখলে খুব বেশি বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে না নিজেকে দেখতে। নর্মালি এমনিতেও আমি আয়না খুব কম দেখি, আয়না আমার দেখাই হয় না, জানি না কেন, আসলে আমি আয়না অনেক কম দেখি। ইভেন সকালে উঠেও দেখা হয় না, জাস্ট আমি হাত মুখ ধুয়ে নিজের মতো নিজে একটু ক্রিম দিয়ে মাথা এমনিতে আশ্রয় নিচে চলে যায়, আসলে আয়না আমার দেখা হয় না।
তারপরেও আজ কয়েকদিন ভাল লাগছে না দেখে কখন যেন আমি আয়নার সামনে দাঁড়াইছি, নিজেকে দেখতে আমার খুবই রাগ লাগতেছিল, আমার ভালো লাগতেছিল না নিজেকে দেখতে, জানি না, আমার কাছে মনে হতেছিল যে আমাকে খুবই বিভৎস লাগতেছে। যাই হোক না কেন, দেখলেন তো কত ঝটপট করে বেঁচে যাওয়া মাংসের ঝোল দিয়ে একটা মজার খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে। আমি তো ওই সময় বলছি একেবারেই কাঙালি ভোজ বা বিয়েবাড়ির সকালে যে খিচুড়িটা হয় গায়ে হলুদ দিন সকালে, সেই রকম মানে অনেক মজা হয়েছে আর কি, এটাই। আর ও আচ্ছা, গতকালকে ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি বিয়ের পরে কতদিন শ্বশুরবাড়িতে ছিলাম। আমি আসলে বিয়ের পরে শ্বশুরবাড়ি, আমাদের বাড়ি, আমার ঢাকা সবকিছু মিলায় মাত্র আমার বিয়ে হয়েছে অগাস্টের 31 তারিখে, আর আমি চলে আসছি হলো মার্চের 5 তারিখে। সো এই কয়েকটা দিনই আমি ছিলাম, আর যে কয়েকদিনই ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম, আর অনেক ভালোভাবে সময় পার করছি। এই দেশে আসার পরে আপনাদের ইব্রাহিম ভাই আর আমি মিলে অনেক বছর হয়ে গেছে বাইরে আমরা। আমি তো 2008-এ চলে আসছি, আপনাদের ইব্রাহিম ভাই আরও আগে আসছে। আর 2008-এ আসার পর থেকে বেশ কয়েক বছর হয়ে গেছিল আমরা দেশে যাইনি। যাই হোক, সেই দেশে যাওয়ার না যাওয়ার ভিতরে আমার আব্বু মারা গেল, আমার শাশুড়ি মারা গেল, সব কিছু মিলায় আমরা হচ্ছে 16-তে যখন দেশে যাই তখন আমাদের খুবই একটা দুইজনের জন্য একটা খুবই মানে খারাপ একটা মুহূর্ত ছিল। যাক, এগুলো তো অনেক আগেই বলছি, এগুলো আর বলে কি হবে, বাট তারপরেও দোয়া করবেন যেন যারা মারা গেছে, শুধু না যে আমার আব্বু বা শাশুড়ি ওনারা না, পৃথিবীতে যারা মারা গেছে যাদের বাবা নাই মা নাই, আমরা সবাই সবার বাবা মার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, এবং যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ, ভালো এবং স্বাভাবিকভাবে আমাদের মাঝে যতদিন আল্লাহ রাখতে চান সুস্থ এবং ভালোভাবে রাখুক, এটাই আর কি। তো থাকেন সবাই, আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখন বিদায় নিই, আল্লাহ হাফেজ।